আমরা এখন রয়েছি চৌরঙ্গি রোডে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইস্কো ভবন। আমরা এখন আছি 50 চৌরঙ্গি রোডে। এটা হচ্ছে ইস্কো হাউস, এটারই 8th ফ্লোরে আমাদের ডেস্টিনেশন। এখানেই হচ্ছে আমাদের আজকের গন্তব্য। হ্যাশট্যাগ দেখে বুঝতে পেরিয়ে গেছো, এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে দ্যাট ইজ আর্গুয়েবলি কলকাতার বেস্ট ভিউ। কী কী দেখা যাবে এখান থেকে তোমাদেরকে তো দেখিয়ে দেবো। এনিওয়েজ এই এস্টাবলিশমেন্টগুলো খুঁজে পেতেও কিন্তু বেশ পরিশ্রম লাগে। আর বাইরে তো এখনও যা গরম, মানে 40 ডিগ্রিও তো হচ্ছে না, তবে 36, 37, 38 এরকম তো চলছেই। এনিওয়েজ আই এম নট দ্য ওয়ান টু কমপ্লেন, ভেরি ফর্চুনেট যেখানে এসে খেতে পারছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি। তো আমি আমার কাজটা করছি। তো তোমাদের যদি আমার এই এফর্টটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করবে। আর ইন জেনারেল যদি আমার কন্টেন্ট পছন্দ করো ওভার আ পিরিয়ড অফ টাইম বা আমার পার্সোনালিটি তোমাদের ভালো লাগে, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সূর্য ক্রনিকলস। যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস। সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। সাবস্ক্রিপশনের প্রশ্ন তো উঠছেই না। বাট নাও লেটস মুভ ইন। যারা এরকম ঝাড় লাগাতে চাও তাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। কি বলেছিলাম, ঠিক বলেছিলাম কিনা? এর থেকে বেটার ভিউওয়ালা কোনো রুফটপ রেস্টুরেন্ট কি কলকাতাতে আছে? আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ সেন্ট পলস ক্যাথিড্রাল। একটু এদিকে ঘুরলে পরে হচ্ছে তোমার বিড়লা প্ল্যানেটোরিয়াম, এখানটায় হচ্ছে ভিক্টোরিয়া, ঠিক আমার পেছনে। আর কি চাই? টেরেসও আছে এদের, এখন বন্ধ, বা টেরেসে বসে এখন কে খাবে? গরমে একদম মানে ভুবন অন্ধকার হয়ে যাবে। দিস ইজ সো রয়্যাল, সো গ্র্যান্ড। জাস্ট স্যান্ডেলিয়ারগুলো দেখেছো, ঝাড়গুলো, সেগুলো দেখি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। খাবার খাবো কি? রাইট নাও আই এম অন দ্য টেরেস অফ হ্যাশট্যাগ। এখন তো বন্ধ আছে দেখে বুঝতেই পারছো, বাট সন্ধ্যেবেলা হয়তো ওপেন হবে। এখন তো এখানে বসে খাওয়া যেতেও না, বাট ভিউটা নিয়ে কি বলবো, এটা অ্যাবসলিউটলি ইজ টেকিং মাই ব্রেথ হবে। এতটা সুন্দর একটা রেস্টুরেন্ট, এতটা বড় প্রপার্টি নিয়ে আই ক্যান অনলি ইম্যাজিন যে এটা সেট আপ করতে কীরকম খরচা লেগেছে। মানে আনবিলিভেবল ভিউজ। এর থেকে বেটার ভিউ তো মানে কলকাতায় কোথাও পাবে বলে আমার মনে হয় না। সেন্ট পলস ক্যাথিড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, দূরে ওদিকে হাওড়া ব্রিজ সব দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা যদি যাও সন্ধ্যেবেলায় এই যে জিনিসগুলো আছে এগুলোতে বসেও খেতে পারবে। দিস আর অন হুইলস। তো ব্যাপারটা এরকম ভাবে, ঠিক আছে, রক অ্যান্ড রোল করবে। ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার। জানি না খাবার কতটা এনজয় করতে পারবে, তবে যদি তোমাদের সঙ্গে কোনো বাচ্চা থাকে তার কিন্তু মানে জাস্ট অন্য লেভেলের মজা হবে। এই মাত্র বাথরুমটা ইউজ করে এলাম, ওয়াশরুমটা অ্যাবসলিউটলি বিফিটিং অফ দ্য প্লেস ওয়্যার আই এম সিটিং। ওটাও লাক্সুরিয়াস, ওটার মধ্যেও ঝাড়বাতি রয়েছে, স্যান্ডলিয়ার রয়েছে সেম। আর এত ভালো ওয়াশরুম কোনো রেস্টুরেন্টে লাস্ট দেখেছি মনে পড়ছে না। মানে ইট ক্যান গিভ আ স্ট্রং কম্পিটিশন টু এনি 5-star হোটেল। ইট ক্যান গিভ আ রান ফর দ্য মানি টু এনি লিডিং শপিং মলস অ্যাটলিস্ট ইন কলকাতা। অ্যামেজিং। আর যখনই বাইরের দিকে চোখ যাচ্ছে আই জাস্ট কান্ট স্টপ মাই সেলফ রেভিং অ্যাবাউট দ্য ভিউজ। তোমাদের কীরকম লাগছে ভিউটা? সেন্ট পলস ক্যাথিড্রালের এরকম সুন্দর ভিউ, ভিক্টোরিয়ার এরকম সুন্দর ভিউ, হাওড়া ব্রিজের ওরকম সুন্দর ভিউ, একটু এদিকে করলে বিড়লা তারামণ্ডলী, বিড়লা প্ল্যানেটোরিয়ামে এরকম সুন্দর ভিউ। বাকি ব্যাকড্রপটা পুরো লাশ গ্রিন। আচ্ছা, এটা কথা তো ভুলেই গেছিলাম, এখানে আবার দ্য 42 কিছু বাদ দেয়নি। আমি তো রেস্টুরেন্ট ভেতরে ইন্টেরিয়ার দেখে আর বাইরের দৃশ্য দেখে ফ্ল্যাট হয়ে গেছি, বোল্ড হয়ে গেছি। বাট এবার তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে রাখি। সোম থেকে রবি রোজ খোলা, দুপুর 12টার থেকে ওপেন হয়। আর রাত্রিবেলা 12টা, 1টা, 2টো অবধি খোলা থাকে। তোমরা সেটা ফোন করে জেনে আসবে, আমি ফোন নাম্বারটা নিয়ে নেবো, অ্যাড্রেস দিয়ে দেবো। আমি আমার কাজ কিন্তু করবো, বাট তোমাদেরকেও যদি তোমাদের কাজটা করতে হবে সেটা আমি বারবার বলি। আইটেমস তো অনেক রকম রয়েছে, এবং এখানে যেহেতু এত সুন্দর একটা বারও রয়েছে, বারকে সুন্দর বলছি, ইট ইজ কন্ট্রাডিক্টরি, বাট মানে অন্তত ডেকরটা তো খুব সুন্দর। বাকি আমার যারা ফলোয়ার তাদেরকে তো বলবো আবারও একই কথা, বারবার একই কথা, যে যত রকম বাজে জিনিস হয়, সিগারেটস, অ্যালকোহল, এগুলো থেকে নিয়ে থেকে বিরত রাখো। বাট যেহেতু এই প্লেসের ভাইবটা ওরকম, বাট সেরকমই টার্গেট ওরিয়েন্ট করে এরা খুলেছেন এটা, তো ওই জাতীয় খাবার মানে ফিঙ্গার ফুড, হ্যাঁ, স্মল প্লেটস প্রচুর মাত্রায় রয়েছে। আমি তো হার্ড হিটার, তো আমি কি অর্ডার করেছি আসলে পরে তোমাদেরকে দেখাবো। খাবার দাবার প্রচুর রকম রয়েছে, আর এরপরে ডাইরেক্ট দেখা হবে যখন আমাকে খাবারটা সার্ভ করবে তখন। এই হচ্ছে আমার ছোট্টখাটো অর্ডার। বলাই বাহুল্য, দিস ইজ আ ভেরি এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, ভেরি প্রাইসি।
এটা আমি অর্ডার করেছি লখনৌই দম গোশত বিরিয়ানি। এখানে 2 পিস মাটন থাকার কথা, যেহেতু লখনৌই দম বিরিয়ানি বুঝতেই পারছো আলু বা ডিম কিছু থাকবে না, বাট দিস ইজ ভেরি অ্যারোমেটিক। আর এইটা হচ্ছে হাক্কা নুডলস ইন বারবিকিউ সস, আর এটার সঙ্গে অ্যাড অন প্রন করতে হয়েছে। এটা থেকেও কিন্তু খুব ভালো ফ্রেগরেন্স আমি পাচ্ছি, কিন্তু বাঙালির চোখে যখন প্রথম মাটন বিরিয়ানি পড়েছে তখন তো সেটার দিকেই ঝাঁপ মারতে হবে। অ্যান্ড ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ সালান অ্যান্ড রায়তা। আর যে জিনিসগুলো না দেখালেই নয়, ইউটেন্সিলসগুলো দেখো, প্লেটটা কত সুন্দর, স্পুনটা কত সুন্দর। স্পুনগুলো বোধহয় ভিনাস কোম্পানির। সব কিছু মিলিয়েই কিন্তু দামটা বাড়ে। So I have taken a bit of mutton biryani. Nelly piece চেয়েছিলাম, দিয়েছে। So that is always very pleasant. But একদম ঘুমায়িত বিরিয়ানি, গরমা গরম। This looks very spicy, just the way I like it. লম্বা বাসমতি রাইস, যেরকম আগে বলেছিলাম, ভেরি অ্যারোমেটিক, ভেরি ফ্রেগ্রেন্ট। কিছু কিছু মাটন হালকা হয়ে খুলে এসছে, মাটন 2 পিস রয়েছে, বাট এখন তো একটা প্রথম গ্রাস নিতে হবেই। এবং যতই হোক ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, বিরিয়ানি যদি হাত দিয়ে না খাই তোমাদের কি দেখতে ভালো লাগবে? দ্য রাইস ইজ প্রপারলি কুকড, চালটা সুসিদ্ধ হয়েছে। যদি কলকাতার বিরিয়ানির সঙ্গে সিমিলারিটি খুঁজতে যাও তাহলে পরে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে। আর যারা কলকাতার বিরিয়ানির বাইরে কিছু পছন্দ করো না, তারা এখানে এসে কাইন্ডলি বিরিয়ানিটা অর্ডার করো না। কিন্তু আমার মতো যারা আছো, যারা এখানে ইন জেনারেল বিরিয়ানি লাভার, কলকাতা বিরিয়ানিকেও অ্যাপ্রিসিয়েট করো ভালো হলে, লখনৌই দম খানা বিরিয়ানিকেও অ্যাপ্রিসিয়েট করো, হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যাপ্রিসিয়েট করো, যেগুলো ভালো হয় আর কি, তাহলে পরে এই লখনৌই দম গোশত বিরিয়ানি তোমরা ডেফিনেটলি অর্ডার করবে। তোমাদের মুখে হাসি ফোটাবে। মাইল্ডলি স্পাইসি, দেখতে যতই রগরগে হোক অতটাও ঝাল নয় যে কেউ খেতে পারবে না। আমি অনুমান করছি বাচ্চারাও খেয়ে নিতে পারবে। ভেরি ওয়েল সিজনড, যে মশলাগুলো দিয়েছে সেখান থেকে খুব ভালো একটা কি বলবো ইনফ্লুয়েন্স পাচ্ছি। খেতে কিন্তু জবরদস্ত। আর আবারও বলছি, দেখতে যতই ব্যাপারটা স্পাইসি লাগুক বা ঝালের মতো লাগুক, খেতে কিন্তু সেরকম ঝাল একদমই না। অ্যান্ড অ্যাবসলিউটলি ফ্রেশলি মেড, খুবই গরম। মাটন যেগুলো আলগা হয়ে এসছে সেখান থেকে একটু মাটনের কোয়ালিটি দেখাই। যথার্থ রেড মিট, সুন্দর একটা রেডিশ টিঞ্জ আছে। আমি বাড়িতে যেরকম আনি সেরকম না হলেও গুড কোয়ালিটি মিট। মাংস দিয়ে একটা বাইট নিই। মাংসটা তোমরা দেখতেই পেয়েছো, সুসিদ্ধ হয়েছে, বলতে গেলে তুলতুলে মাটন যেরকম বলে আজকাল। সুতরাং মাংসটা তো খুব ভালো সেদ্ধ হয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আর মাংসটা দিয়ে বিরিয়ানি রাইস খাওয়ার পরে ফ্লেভারটা কি এলিভেট হলো কি হলো না? অবশ্যই ফ্লেভারটা এলিভেট হয়েছে। এখান থেকে এখানে 100%। দাম তোমাদেরকে পরে রিভিল করে দেবো। পকেট পিঞ্চ কিন্তু বেশ ভালো রকম হবে, তবে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বন্ধুরা মিলে কিন্তু আসতেই পারো। একটুখানি পেট কম ভরবে কিন্তু শেয়ার করে খাবে। আর এই ভিউটার তো কোনো অল্টারনেটিভ হবে না, তবে বিরিয়ানিটাও জবরদস্ত, এই স্বাদেরও ভাগ হবে না। লখনৌই ঘরানায় বিরিয়ানি যেরকম হয়, অল্প নুনদা নুনদা, বাট সেটাও আবারও বলছি, মানে এমন না যে নুন কাটা খেতে পারবে না। লখনৌই ঘরানায় বিরিয়ানি তো খেয়েছো বাবা তোমরা, আউট 1590 বলো, গোলাবাদ বলো, যদি আমার রেকমেন্ডেশন মানো তাহলে নিশ্চয়ই গিয়ে খেয়ে এসছো। ভালো হয়, যেটা ভালো হয়। কলকাতা বিরিয়ানি একদম সব থেকে ভালো সেরকম না। কলকাতা বিরিয়ানি আমারও মনের খুব কাছে, আলু দিয়ে বাইট নেওয়া, তবে এটাও কিন্তু বেশ ভালো খেতে, হাইলি রেকমেন্ড করবো। প্লাস তোমার রেডিংসে তো রিফ্লেকশন পেয়ে যাবে। তোমাদেরকে পিসটা দেখাই, বাহ একদম নরম মাংস, মানে দিস ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড। আই এম হাইলি ইমপ্রেসড, হাইলি ইমপ্রেসড। মাটনের সেকেন্ড পিসটাও দেখে নাও, তাহলে পরে বিরিয়ানি পার্টটা চুকে যাবে। এটাও নেল্লি পিস দিয়েছে, সো আ বিগ থ্যাঙ্কস টু টিম হ্যাশট্যাগ। এবং মাংসটা এতটা নরম এবং দামে তৈরি হয় তো আলগা হয়ে এসছে। সো ইয়া, মানে মাটন নিয়ে দের আর নো কমপ্লেন্টস। বিরিয়ানিটাও খুব ভালো, অ্যাবসলিউটলি ফ্রেশলি মেড। মাটনের কোয়ালিটি এটারও ভালো হবে, তো যেখান থেকে প্রকিওর করবে একই জায়গা থেকে তো প্রকিওর করবে। মাটন ইজ ভেরি গুড, বিরিয়ানি অলসো ভেরি গুড, ওভারঅল সেন্সেশনাল। And albeit this is a slightly spicy biryani, this is not heavy on the palate, যে খেয়ে একদম মানে কি বলবো, মানে অল্প খেলেই বেশি পেট ভরে যাবে সেরকম কোনো ব্যাপার না। ইট ইজ আ ভেরি ফাইনলি ব্যালেন্সড বিরিয়ানি। আই এম হাইলি ইমপ্রেসড উইথ দিস বিরিয়ানি। লং স্টোরি শর্ট, এবার রেটিংস দেখো, তারপর নুডলসটা দেখবে। নুডলসের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছে। তোমাদেরকে লাস্টে প্রাইস রিভিল করে দেবো। ইট ইজ এক্সরবিটেন্টলি প্রাইসড, বাট ওয়ান সেকেন্ড সব কিছু তোমরা কনসিডার করবে। যেরকম বললাম, ভিউটা, ভেতরের ডেকর, অ্যাম্বিয়েন্স, কাটলারি, ইউটেন্সিলস, এভরিথিং। বাট হ্যাঁ, আলটিমেটলি তো খাবারটা খেতে এসেছি, সেই নিরিখে কিন্তু কোয়ান্টিটি খুব কম। বাট দেন এগেন দিস অলসো লুকস অ্যাবসলিউটলি র্যাভিশিং, দেখতে স্টানিং,
ভেতরে এরকম কিছু ভেজিস রয়েছে, তোমাদেরকে ভেজিসগুলো বলছি আমি কী কী দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্রকলি, দিস আর প্রবাবলি জুকিনিস। আমি এখানে কিন্তু বেবি কর্ন দেখতে পেয়েছি। আর প্রন যে দিতে বলেছি অ্যাড অন, এরকম দিয়েছে, ডিসেন্ট সাইজ, বাট দ্য কোয়ান্টিটি অফ দ্য নুডলস ইজ ভেরি লেস। এতটা নেওয়ার পরে এরকম পড়ে আছে। বাট নাও লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক। ও ওয়াও ওয়াও ওয়াও, যাও মাঠের বাইরে কি বলটা খোঁজো, মাঠের বাইরে ছক্কা মেরেছে টেনে। ইনফ্যাক্ট বিরিয়ানিটাকেও সেটা বলতে পারতাম। বাট দ্য নুডলস ইজ ভেরি টেস্টি, অ্যালবিট কোয়ান্টিটি ইজ ভেরি লেস। কোয়ালিটির দিক থেকে নো কমপ্লেক্স অ্যাট অল। বাবিকিউ সস ইউজ করেছে, বাবিকিউ সসের যেরকম ধর্ম হয়, অল্প অল্প টক মিষ্টি ঝাল, একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, সে সমস্ত কিছু রয়েছে। খেতে কিন্তু চ্যাম্পিয়ন নুডলসটা। সাথে বললাম মাঠের বাইরে ছক্কা, শহরের বাইরে ছক্কা বলে দিতাম যদি কোয়ান্টিটি আর একটু বেশি দিত। এতটা স্টিঞ্জি হয়েছে কোয়ান্টিটির ক্ষেত্রে, সেখানে কি বলবো, একটু মনটা দুঃখই লাগছে। প্লাস ভালো খাবার কান্না বেশি খেতে ভালো লাগে। বেল পেপার্স রয়েছে, এগুলো তো ইউজুয়াল সাসপেক্টস, বাট হ্যাঁ ব্রকলি, জুকিনি এগুলো সবাই দেয় না নুডলসে, বা ধরো তোমাদের বেবি কর্ন এগুলো সবাই দেয় না। বাট দিস ইজ ওয়ান ফর দ্য এজেস, ইট ইজ ভেরি টেস্টি, ভেরি ভেরি টেস্টি, ভেরি ভেরি ডিলিশিয়াস, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ভেজিসগুলো দেখে খুব সুন্দর একটা ক্রাঞ্চ পাচ্ছি। ইট ইজ আ ভেরি গুড নুডল, যেটুকু স্পাইসি আছে যেগুলো হেসে গেলে খেতে পারবে। পারফেক্টলি সিজনড, পারফেক্টলি কুক। অনেক সময় নুডলস একটু কম যদি সেদ্ধ হয়, রান্না হয়, তাতে লাগে, এক্ষেত্রে সেটা হচ্ছে না। মোটা নুডলস এরকম আমি পছন্দ করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দেশি স্টাইল, অথেন্টিক চাইনিজ করতে গিয়ে ব্যাপারটাকে গন্ডগোল করে দেয়নি। অন্তত আমার তো অথেন্টিক চাইনিজ খুব একটা পছন্দ হয় না, তোমাদেরকে অনেকবার বলেছি। বাট দিস ইজ ভেরি গুড। এখন যখন মুখের মধ্যে প্রনটা পড়লো অ্যালং উইথ দ্য ভেজিস, মুখের মধ্যে এখন কিন্তু ফ্লেভারের সিম্ফনি হচ্ছে। ফ্লেভারটা মুখের মধ্যে পার্টি করছে, রাত্রিবেলা টেস্ট বারের সাথে থ্যাংক ইউ বলবে। লিটারেলি হোল মাউথ ইজ সালিভেটিং। চিংড়ি মাছের যে একটা ক্রাস্টেশনি ফ্লেভার, সেটা যখনই মুখের মধ্যে এলো ইনস্ট্যান্ট ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 130%। সুতরাং খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু আমি হাইলি ইমপ্রেসড। আমি অনেক ক্রিটিসিজম করলাম উইথ দ্য কোয়ান্টিটি, অ্যান্ড রাইটফুলি সো। তোমাদেরকে তো পরে প্রাইসটা দেখিয়ে দেবই, বাট কোয়ালিটি ওয়াইজ একদম 10-এ 10 পাওয়ার মতো। আর এখন যে ভিডিও শ্যুট করতে আসছিলাম, আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয়, আমার একজন সাবস্ক্রাইবার ভাইয়ের সঙ্গে দেখা হলো, যে কিনা আমার ভিডিও সব দেখে, নিয়মিত কমেন্টও করে, এবং উনি কিন্তু একজন মেডিকেল স্টুডেন্ট, সেরকমই ওনার অ্যাসপিরেশনস। তো ব্রো, এটা তোমাকে উদ্দেশ্য করে I wish you all the very best in all of your future endeavors. খুব ভালো থেকো। নাও ব্যাক টু দ্য ফুড। যত নুডলসটা খাচ্ছি টের পাচ্ছি এর মধ্যে খুব ভালো আদা ব্যবহার করা হয়েছে, আদার থেকে একটা হিট পাচ্ছি ভালো। চ্যাম্পিয়ন নুডলস। দামটা যদি আরেকটু কম হতে পারতো, আরেকটা আইটেম অর্ডার করতাম, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আর এখন উইকে 3টে করে ভিডিও করি, তো চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু বাইরের এলিমেন্ট রাখার, মানে বাইরের খাবার। তো বাজেটিং করেই তো চলতে হবে, নইলে পরে বাড়ির শুধুমাত্র যে ভিডিওগুলো হয় সেগুলোতে ভিউজ কিন্তু বেশিরভাগ সময় খুব একটা বেশি পাই না। আর দেখাবার সেরকম কিছু নেই, বিল পেমেন্ট করে বাইরে। নর্মাল মঙ্গোলিয়ান বারবিকিউ নুডলসের দামই ছিল 575, অ্যাড অন প্রন করেছি 100 টাকা। মানে যদি শুধু মঙ্গোলিয়ান বারবিকিউ নুডলস নাও, দ্যাট ইজ আ ভেজ অপশন। আর লখনৌই গোশ বিরিয়ানি হচ্ছে 595। কি বলেছিলাম, বিলটা থেকে একটা ঝটকা পাবে, দেখলে তো কিরকম দামি। আচ্ছা, এই বিলের মধ্যে আবার সেই হিডেন সার্ভিস চার্জ ঢুকিয়ে দিয়েছিল, আমি সেটাকে বলে ডিডাক্ট করেছি। এতে আমার কোনো লজ্জা নেই, ওখানেও বলতে কোনো লজ্জা নেই, তোমাদের কাছে বলতেও কোনো লজ্জা নেই। আপফ্রন্ট ডিসক্লোজ না করলে পরে সে ব্যাপারটা আমার সবসময় আনএথিক্যাল বলে মনে হয়েছে। এনিওয়েজ, আশা করি আজকে ভিডিওটা তোমরা এনজয় করলে। বিরিয়ানি ওয়াজ ভেরি গুড। হ্যাঁ, পেঁয়াজের যে বেরেস্তাগুলো ছিল সেখান থেকে ভালো মিষ্টতা পেয়েছি। বিরিয়ানি কোয়ান্টিটি ওয়াজ ভেরি ভেরি গুড, ভেরি স্ট্যান্ডার্ড। যে দুখানা পিস দিয়েছিল একদম শেফস কিস। নুডলসের কোয়ান্টিটি কম, যেটা আগে বসে বলেছি, বাট দ্য টেস্ট ইজ আউটস্ট্যান্ডিং। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ, প্রন ঠিকঠাক দিয়েছে, সেখান থেকে ভালো মিঠিনেস, প্রনের একটা কাস্টেশনি ফ্লেভার। সো অল ইন অল ইটিং এক্সপিরিয়েন্স সুপার ডুপার হিট। ভিউজ ম্যাগনিফিসেন্ট, ইন্টেরিয়ার ডেকোরেশন 100 আউট অফ 100, এগুলো নিয়ে নো কমপ্লেক্স। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, আমার এফর্টটাকে তোমরা অ্যাপ্রিশিয়েট করো, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস, এবং ভিডিওটাকে লাইক করবে, তোমরা কমেন্ট করবে, সেখান থেকে বুঝে যাবো নিজের কাজ ঠিকঠাক করছি কি করছি না, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করতে হবে। নেভার এভার ফরগেট টু কমেন্ট অন মাই অডিও, কারণ সেটা তো খুব বড় একটা চিন্তার কারণ। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। এন্ড ফর নাও দিস ইজ সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের জন্য অল্প নুডলস নিয়েছিলাম, আনতে ভুলে গেলাম, আবার উপর যাবো।